Oxford. This train is for Tower Gateway. The next stop is Prince Regent for XL East and ICC London. When leaving the train, please remember to take all your belongings with you. হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে ভালো আছি। আজকে আমার বিশেষ একটা প্রয়োজনে লন্ডন হাই কমিশনে যেতে হচ্ছে, তাও আবার একা। তো একা আসলে আমি দূরে আপনাদের ভাইয়াকে ছাড়া কোথাও যাওয়া হয়নি। এই প্রথম আমি একা এত দূরে যাচ্ছি, তাও একটা বিশেষ কাজে। তো আসলে একটু ভয়ও লাগছে, আবার একটু সাহস পাচ্ছি যে আল্লাহ ভরসা। একবার যেহেতু আমি আপনাদের ভাইয়ার সাথে গিয়েছিলাম, তাও অনেক বছর আগে, প্রায় 8-9 বছর আগের কথা। তো একা যাওয়ার আসলে ফিলিংসটা, সেটা আসলে আমি আপনাদেরকে কিভাবে বোঝাবো। আসলে সত্য কথা, একটু তো অবশ্যই ভয় লাগছে যে ঠিকমতো মানে ওখানে গিয়ে পৌঁছাবো পারবো কি না, পৌঁছতে পারবো কি না, সেটা একটু ভয় লাগছে। তো যাই হোক, সব কিছু মিলেই যেহেতু আমার একাই যেতে হবে, কারণ আপনাদের ভাইয়া জবে ছিল, এখানে আসলে একাই চলাফেরা করার লাগে, কিছু করার নাই। কারণ এখানে হাজব্যান্ডরা সবসময় কিন্তু সময় দিতে পারে না। বাচ্চাদের স্কুল বলেন, অনেক সময় প্যারেন্টস মিটিং থাকে, বাচ্চাদের দেখা গেছে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট থাকে বা নিজের থাকে, এগুলো কিন্তু দেখা গেছে আমার নিজেরই দৌড়াতে হয়। তো যাই হোক, কাছাকাছি আমি চলে আসছি আলহামদুলিল্লাহ। তো সাহস করলে আসলে সাহস মনে চলে আসে। তো আসলে বিশেষ করে আমরা যারা বাঙালি গৃহিণীরা আছি, আমরা আসলে হাজব্যান্ডকে ছাড়া আসলে কোথাও দূরে কোথাও যাওয়া ভাবাটাও মানে আমার কাছে অনেক বিশাল ব্যাপার-স্যাপার। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি এই যে একদমই কাছে চলে আসছি। তো ভিতরে আমি ক্যামেরা শ্যুট করতে পারবো না, তো আবার পরে ফিরে আসছি। তো এই তো আলহামদুলিল্লাহ, আমি যে কাজের জন্য গিয়েছিলাম আলহামদুলিল্লাহ মোটামুটি সব কিছু ঠিকঠাক করে তারপরে যে এখন আমি বাসার উদ্দেশ্যে আবার রওনা হব। তো এখন আমি অপেক্ষা করছি ট্রেনের জন্য। তো লন্ডনের কেমন ট্রেনেরইগুলো দেখেন, স্টেশনগুলো দেখেন, খুবই সুন্দর, খুবই পরিষ্কার তো অবশ্যই আছে। আর কোনো মানে একটা আছে না যে গ্যাদারিংয়ের একটা ব্যাপার-স্যাপার, ওই জিনিসটা আসলে খুব একটা নেই। তবে হ্যাঁ, যখন কাজের সময় যাওয়ার সময় আর যখন কাজ ছুটি হয়, তখন ওই সময়টাতে খুব ভিড় হয়। তো যাই হোক, সন্ধ্যা হয়ে গেছে প্রায়, আর এখানে 3টা বাজে মানে সন্ধ্যা। তো অলরেডি বাসায় চলে আসছি। আর এই যে আমার 3 মেয়ের জন্য আমি চকলেট নিয়ে আসছি। তো চকলেটগুলো পেয়ে খুব খুশি হয়েছে। তো সারাদিন যেহেতু আসলে আমি ঘরে ছিলাম না, রান্নাবান্না তো আসলে করা হয়নি। তো আসলে মানে কি বলবো, একদিন ঘরে ছিলাম না, মানে খাওয়া দাওয়ার কোনো কি বলবো, মানে কিছুই হয়নি আর কি, কেউ কিছু খায়নি। তো এখন সবার জন্য একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। মানে রান্না বলতে মানে ভাত টাত রান্না করব না, রাত্র হয়ে গেছে, এখন আর এইসব ঝামেলায় যাব না। দেখি মানে শুকনো টাইপের খাবার টাবার কিছু করে তারপর রাত্রের খাবারটা হয়ে যাবে। তো আসলে যদি বলি যে আজকে একা একা এত দূরে গেলাম আমার কেমন লেগেছে, আসলে আমি একদমই ভয়ে ছিলাম। কিন্তু যখন আমি মানে
পাসপোর্ট অফিসে যখন আমি পৌঁছালাম তখন আসলে আমার নিঃশ্বাসটা আমি ছাড়তে পারছি যে না, আমি ঠিক জায়গার মতো আসতে পারছি ইনশাল্লাহ। তো আপনার ভাইয়া আমাকে আর মানে ফোন টোন, আমি বলছি যে আমাকে কোনো ফোন টোন দিও না, দেখি আমি আজকে নিচে নিচে একা একা যাইতে পারি কি না। তারপরও আপনাদের ভাইয়া বেশ কয়েকবার আমাকে রাস্তার পথেই ফোন দিছে যে আমি কোথায় আছি। তো যাক, আসলে মাঝে মাঝে এরকম একা একা এরকম দূরে সাহস করতে হয়, এটা আমাদের জন্যই ভালো। বিশেষ করে আমরা যারা হাজব্যান্ড ছাড়া মানে একদমই চলতে পারি না, কোথাও ভাবতেও পারি না। আসলে এটা বিদেশে বলে হয়তো বা সম্ভব হয়েছে, বাংলাদেশে যদি হতো তাহলে আসলে আমি কখনই পারতাম না একা একা যেতে। তো বিদেশের বাড়িতে আসলে জীবনটা যতই সহজ, অনেকে মনে করেন, যারা বিশেষ করে বাংলাদেশে যারা আছেন অনেকেই মনে করেন যে বিদেশ হয়তোবা জীবনটা অনেক সহজ, কিন্তু আসলে সহজ না, জীবনটা অনেক কঠিন। তারপরও আমরা সহজ করে নিই আর কি। তো যাই হোক, আমি মানে একদমই সাদামাটা কোনো রকম একটা নুডলস করে নিয়েছি। আমার কেন জানি একটু নুডলসই খেতে মন চাইছিল, তো হাতের কাছেও পাইলাম, মনে করলাম যে এটি খেয়ে নিই। তো এই ছিল আজকের ব্লগ। জানি না আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে, আর যদি ভালো লাগে অবশ্যই সবসময় যেমন আমাকে কমেন্টস করে আমাকে খুব সবাই সাপোর্ট করেন, অবশ্যই আমাকে ভালো মন্দ যেটি হোক আমাকে কমেন্টস করবেন, এবং আপনাদের কমেন্টসগুলো পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর সবাই একটি লাইক দিয়ে দেবেন। আজকে তাহলে বিদায় নিয়ে নিলাম। আল্লাহ হাফেজ সবাইকে।